Definition of term: larva, hatchling with yolk sac until fast feeding. Larva হচ্ছে immature post hatchling stage. Each থায়োপ্ল্যাঙ্কটন থায়োপ্ল্যাঙ্কটন ডিম ফুটে বাচ্চা বের হওয়া, এটা হচ্ছে লার্ভা। রিলে অন yolk sac for nutrition. Fry, free swimming fish from fast feeding until complete development of somatic organ. Fry, free swimming fish from fast feeding until complete development of somatic organ. Fish that have absorbed their yolk sac and are able to feed on their own, এটা হচ্ছে fry. Juveniles, sometimes referred to as fingerling, but generally fish of small size but adequate for stocking, not sexually mature. Source: natural source, collection of wild spawned juveniles, fry, fingerling, spat from rivers, estuaries, coastal and floodplain, প্লাবনভূমি। এস্টুয়ারিজ মানে হচ্ছে মোহনা, কোস্ট মানে হচ্ছে উপকূল, অ্যান্ড ফ্লাডপ্লেন মানে হচ্ছে প্লাবনভূমি। আর্টিফিশিয়াল সোর্স: হ্যাচারি অ্যান্ড নার্সারি প্রোডাকশন ইউজিং ইনডিউস ব্রিডিং, কন্ট্রোল লার্ভাল রিয়ারিং অ্যান্ড নার্সারি টেকনিক। হ্যাচারি অ্যান্ড নার্সারি প্রোডাকশন ইউজিং ইনডিউস ব্রিডিং, কন্ট্রোল লার্ভাল রিয়ারিং অ্যান্ড নার্সারি টেকনিক। আর্টিফিশিয়াল সোর্সটা হচ্ছে হ্যাচারি এবং নার্সারিতে বড় করা মাছ, যেগুলো হচ্ছে ইনডিউস ব্রিডিং মানে হরমোন প্রয়োগ করে আর কি, প্রণোদিত প্রজনন। ইনডিউস ব্রিডিং মানে হচ্ছে প্রণোদিত প্রজনন, পিটুইটারি হরমোন ইনজেকশনের মাধ্যমে দিয়ে প্রজননে উৎসাহিত করা, এটা হচ্ছে ইনডিউস ব্রিডিং। তো এই ইনডিউস ব্রিডিং পদ্ধতিতে কন্ট্রোলড লার্ভাল রিয়ারিং মানে কতগুলো লার্ভা আমরা প্রতিপালন করব, সেটা কন্ট্রোল আমরা করব, এইটা হচ্ছে আর্টিফিশিয়াল সোর্স। আর্টিফিশিয়াল সোর্সের মাধ্যমে কিভাবে আমরা সিড কালেক্ট করতে পারি সেটার একটা ধারণা। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ন্যাচারাল সোর্স। অ্যাসপেক্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাসপেক্ট মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। কস্ট হচ্ছে ন্যাচারাল সোর্সের কোনো কস্ট নাই, লো অথবা নো প্রোডাকশন কস্ট। ডিসঅ্যাডভান্টেজ নান। জেনেটিক কোয়ালিটি, হাই ডাইভার্সিটি, লোকালি অ্যাডাপ্টেড, নো সিলেক্টিভ ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আমরা যে ধরনের ইমপ্রুভমেন্ট চাই সেটা আসবে না। অ্যাভেলেবিলিটি, ন্যাচারাল, ডিউরিং স্পনিং সিজন, শুধুমাত্র স্পনিং সিজনেই তারা ব্রিডিং করে, মানে প্রজনন শুধুমাত্র স্পনিং সিজনেই হয়, আর সেই প্রজনন ঋতুতেই তাদের অ্যাভেলেবিলিটি থাকে। সিজনাল অ্যান্ড আনপ্রেডিক্টেবল, সবসময় পাওয়া যায় না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হেলথ, ন্যাচারাল ইমিউন রেজিস্ট্যান্স, পসিবল ডিজিজ অথবা প্যারাসাইট ক্যারিয়ার্স, যেহেতু এরা ন্যাচারে থাকে সেহেতু ডিজিজও থাকতে পারে, প্যারাসাইটও থাকতে পারে এইসব মাছের মধ্যে। সাস্টেইনেবিলিটি, সাপোর্ট লোকাল লাইভলিহুড, আশপাশে যে যারা জেলে থাকে তাদের লাইভলিহুড। ওভার হারভেস্টিং হার্মস ওয়াইল্ড স্টক, স্পেসিস ডাইভার্সিটি, ওয়াইড ভ্যারাইটি অ্যাভেলেবল, মিক্সড স্পেসিস, ইনকনসিস্টেন্ট কোয়ালিটি। ম্যানেজমেন্ট নিড, মিনিমাল ইনফ্রাস্ট্রাকচার, কোনো ইনফ্রাস্ট্রাকচারই লাগে না, আবার খুব কম লাগে।
poor control over quantity and timing. কতগুলো মাছ আসবে সেটা তো আমাদের উপর নির্ভর করতেছে না। দেন আর্টিফিশিয়াল সিড সোর্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাসপেক্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ: অ্যাভেলেবিলিটি, ইয়ার রাউন্ড, সারা বছরই পাওয়া যায়। প্রেডিক্টেবল প্রোডাকশন, যেহেতু আমরাই উৎপাদন করতেছি সেহেতু এটা প্রেডিক্টেবল। ডিসঅ্যাডভান্টেজ: ডিপেন্ডেন্ট অন হ্যাচারি অপারেশন, শুধুমাত্র হ্যাচারিতে কীরকম আর আর্টিফিশিয়াল সিডের মাধ্যমে আমরা মাছ পেয়ে থাকি। অ্যাভেলেবিলিটি গেল। দেন কোয়ালিটি, ইউনিফর্ম, ডিজিজ ফ্রি, ইমপ্রুভ স্ট্রেন। জেনেটিক হচ্ছে অ্যালাউ সিলেক্টিভ ব্রিডিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিস্ক অফ ইনব্রিডিং, মানে নিজেদের মধ্যে ব্রিড করতে পারে। জেনেটিক ইরোশন হতে পারে, মানে জেনেটিক বিপর্যয় ঘটতে পারে। আর এটা লাভ হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে রিডিউস প্রেশার অন অয়েল স্টক, ন্যাচারাল সোর্স থেকে যেসব মাছ পাই সেটার উপর আমাদের প্রেশার কমাবে, মানে চাপ কমাবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পলিউশন অ্যান্ড রিস্ক অফ ইনভেসিভ স্পেসিস। কস্ট এফিশিয়েন্ট ফর লার্জ স্কেল ফার্মিং, হাই ক্যাপিটাল অ্যান্ড অপারেটিং কস্ট। স্কিল রিকোয়ারমেন্ট: specific control of breeding, requires trained technician. Sustainability, reliable and consistent. Disadvantage হচ্ছে energy and resource intensive. The production of hatchery produce fish seed in Bangladesh is expanding, while shrimp or prawn seed production does not have any apparent growth. Apparent মানে হচ্ছে স্পষ্ট। For instance, a 28.7% growth in fish seed production was observed in 2022 compared with 2005. Meanwhile, shrimp or prawn seed production experienced a decrease of 11.1% compared with same period. DOF 2022. Bangladesh has a total, including governmental and private, of 1073 fish and shrimp or prawn hatcheries, which are comprised of 984 fish hatcheries and 89 shrimp or prawn hatcheries. DOF 2022. The seed production of fish hatcheries was almost double in 2022, 0.638 mt per hatchery, than the productivity that was in 2005. Natural fish seed are mainly collected from the major rivers named Jamuna, Podda, Halda and Gorai. However, the natural collection of fish seed as a source has been decreasing in the last couple of years, indicating that the fishermen and aquaculture farm have increased dependency on hatchery reared fry compared with the natural. Problems and challenges of seed production. Aquaculture in Bangladesh is expanding rapidly. Still, there are several existing and imminent challenges. The major obstacle impeding the successful expansion of aquaculture in Bangladesh, including a lack of quality seed production, disease outbreak, climate change, improper management practices, and limited mariculture propagations. The perceived common fish hatchery problem in Bangladesh include inbreeding depression, negative selection, scarcity of quality brood, and poor brood management practices. The abundance of virus-affected brood, shrimp, prawn, and non-compliance with proper hatchery operation producers are often considered the main culprit of degradation of shrimp or prawn seed quality and quantity. The common and main challenge for fish, prawn, and shrimp
hatcheries is the disease outbreak, mostly viral, bacterial, and protozoan in brood and fry, while poor hatchery management worsen the situation. Poor hatchery management may include improper use of antibiotic, poor water quality, chemical misuse, improper feeding regime, and higher stocking densities. These compounding these compounding obstacle at the hatchery level ultimately result in a reduced number and quality of feed, which is which is problematic for downstream aquaculture practices. The promotion of specific pathogen-free SPF, generally free from pathogenic viruses, shrimp hatcheries, along with policy support, enforcement of fish hatchery regulation, monitoring, and capacity building offer possibly solution to the challenge within seed production. আচ্ছা, সিড প্রোডাকশনের যে প্রবলেম ও চ্যালেঞ্জেস আছে তার মধ্যে একটা হচ্ছে ভালো জাতের সিড নেই। প্রথমটা ভালো জাতের সিড নাই, দ্বিতীয়টা হচ্ছে রোগ হওয়া, মাছের বিভিন্ন ধরনের রোগ হয়, যার কারণে এটা হচ্ছে সিড প্রোডাকশনের প্রবলেম। তৃতীয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলেও মাছের টিকে থাকা হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এরপরে পুয়ার হ্যাচারি ম্যানেজমেন্ট, মানে হ্যাচারিতে যেভাবে ম্যানেজ করা উচিত সেভাবে সঠিক নিয়ম মেনে ম্যানেজ না করা। যে কারণগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ভাইরাস এফেক্টেড ব্রুড, মানে বাচ্চা, ভাইরাস এফেক্টেড শ্রিম্প অথবা প্রনের বাচ্চা এটার বেশি পরিমাণে আছে। আর হ্যাচারি অপারেশন যে প্রসিডিওরগুলো আছে এগুলো পালন করতে যারা হ্যাচারি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তাদের অসম্মতি, এটাও একটা কারণ। দ্বিতীয়টা হচ্ছে ডিজিজ আউটব্রেক, হয় ভাইরাল ডিজিজে অথবা ব্যাকটেরিয়াল অথবা প্রোটোজোয়ান যে ডিজিজগুলো আছে এগুলো ব্রুড মানে বাচ্চার মধ্যে হচ্ছে, যার কারণে হচ্ছে সমস্যা। দেন অনেক অসাধু হ্যাচারির ব্যক্তিরা তা অ্যান্টিবায়োটিক ইমপ্রপারভাবে ইউজ করতেছে, পানি নোংরা পানি ব্যবহার হচ্ছে, কেমিক্যাল মিসইউজ হচ্ছে, ইমপ্রপার ফিডিং হচ্ছে, মানে ঠিকমতো খাওয়া যাচ্ছে না, কম খাওয়াচ্ছে, আর বেশি পরিমাণে স্টক করতেছে, মানে কম জায়গাতে অনেক বেশি একসাথে পালন করতেছে। তো এগুলো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে ফিশ সিড প্রোডাকশন সমস্যাগ্রস্ত হচ্ছে।